আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সিনা চাক করা হলো একটা জান্নাতি তস্তরের মধ্যে তার এই রূহটাকে রেখে জমজমের পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। এই দুনিয়ার কোনো গান্দেগি, এই দুনিয়ার মানুষের সাথে চলতে গিয়া এই দুনিয়ার কোনো কিছু তার অন্তরের মধ্যে যেন লেগে থাকতে পারে, এজন্য পাক সাফ করে হিকমত এবং নূর দ্বারা পরিপূর্ণ করে সিনাটাকে আবার সুন্দর করে আবার সুস্থ বানিয়ে একজন মানুষকে আবার সেই বোরাকের উপরে উঠায়া সফরের যাত্রা শুরু হয়ে গেল। সফরের দুইটি অংশ ছিল, দুইটি পার্ট ছিল। একটাকে বলা হয়েছে ইসরা, আরেকটাকে বলা হয়েছে মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে বলা হয়েছে ইসরা। রাত্রিকালীন ভ্রমণ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, পয়গম্বর আপনি এই বোরাকের উপরে চড়েন, এর উপরে আপনি আরোহণ করবেন। বোরাক একটু নড়াচড়া করেছে, অনেক সময় দেখবেন গাধা ঘোড়া এগুলোর পিঠে চড়তে নড়াচড়া করে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোরাক এমন একজন মানুষ আজকে তোমার উপরে আরোহণ করবে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোরাক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে সালাম দিয়েছে একজন বৃদ্ধা মহিলা। হযরত জিবরিল বললেন, পয়গম্বর এর সালামের উত্তর নেওয়া যাবে না, এদিকে মনোযোগ দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আমার মনোযোগ বিচ্ছিন্ন করলেন, সামনের দিকে গিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার আরেকজন বৃদ্ধ নবীজিকে সালাম করলো। হযরত জিবরিল বললেন, এই সালামের উত্তর নেওয়া যাবে না, আর সামনের দিকে চলে যেতে হবে। এই দুইজনকে অতিবাহিত করার পরে নবীজিকে বিষয়টাকে পরিষ্কার করার জন্য জিবরিল বললেন, পয়গম্বর এই যে প্রথম যেই মানুষ বৃদ্ধা মহিলাটি আপনাকে সালাম দিল, আমি আপনাকে সালামের উত্তর দিতে বারণ করলাম, কারণ হলো এই বৃদ্ধা মহিলাটাই হলো দুনিয়া, এই বৃদ্ধা মহিলাটাই হলো দুনিয়া। এই দুনিয়া বৃদ্ধা মহিলার আকৃতি ধারণ করেছে। এই দুনিয়ার সময় আর বেশি নাই, অল্প দিন পরেই দুনিয়াকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, দুনিয়ার বয়স হয়ে গেছে। হযরত জিবরিল বললেন, এই দুনিয়া আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, আপনি যেন দুনিয়ার প্রতি আকৃষ্ট না হয়ে যান, কারণ কোন গোলাম যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় তার ধ্বংস অনিবার্য, ইহকাল এবং পরকাল সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনি তো রাসূল যেন দুনিয়ার প্রতি আকৃষ্ট না হন, আপনাকে আমি সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, এরপরে যে বৃদ্ধ আপনাকে সালাম করেছে সে হলো শয়তান, সেও আপনার এই রাস্তায় বসে আছে। মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ সফরের মাঝখানে বসেও শয়তান আমার রাসূলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কিনা? আর আমরা কোথাকার সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমাদের তো চতুর্দিকে শয়তান আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মেরাজের মতো গুরুত্বপূর্ণ সফরেও শয়তান কিন্তু বসে নাই, শয়তান তার চেষ্টা অব্যাহত রেখেছে। হযরত জিবরিল বললেন, শয়তান আপনাকে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে, আমি আপনাকে সেখান থেকেও সরিয়ে দিয়েছি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার পরে আবার সামনের দিকে এগিয়ে গেলেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম তার লক্ষ কোটি বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার গোলামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই রজব মাসের আজকের এই জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্যার উচ্চ কণ্ঠে সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রমাদানের পূর্বে রজব এবং শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখনই পদার্পণ করত, শাবান মাস যখনই শুরু হয়ে যেত, সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় এই দোয়াটি শিখাতেন এবং পড়তে বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন যে এই রজব আসলেই তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো।
কারণ রজব এবং শাবান এই 2 মাসের পরেই যে মহিমান্বিত মাস আসতেছে, বরকতময় যেই মাস আসতেছে, সেই মাসের প্রস্তুতি ইমানদারেরা রজব থেকেই শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মৌলিকভাবে যারা সুফিয়ানে কেরাম, যারা আরেফ বিল্লাহ, আল্লাহ পাকের যারা খাস বান্দা, তারা এই পুরো বছরটাকেই 2 ভাগে বিভক্ত করে। সুবহানাল্লাহ। এক ভাগ হলো রমজানের আগে, মানে রমজানের আগের 6 মাস, আর রমজানের পরের 6 মাস। রমজানের আগের 6 মাসকে তারা রমজানের প্রস্তুতিমূলক অতিবাহিত করে, আর রমজানের পরের 6 মাস তারা রমজান থেকে যে শিক্ষা অর্জন করলেন, আমলের যে প্র্যাকটিস করলেন, তার আমলের যে মশক হলো, এই আমলের উপরে তারা চলার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের জন্য সারা বছরই রমাদানের যে ফ্লেভার, সেই ফ্লেভার কিন্তু সারা বছরই ইমানদার পায়। এই দৃষ্টিকোণ থেকে যে রমজান আসার 6 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি ইমানদার শুরু করে দেয়। রমজান চলে গেলে আবার 6 মাস পর্যন্ত রমজানে কি আমল করলাম, কিভাবে আমল করলাম, কি কি আমল করলাম, কোনোটা যেন ছুটে না যায়, এভাবেই তার দিনকাল চলতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন যে রজব যেহেতু শাবানের আগে, মানে রমজানের মাত্র 2 মাস আগের মাস হলো রজব, এই রজব আসলেই তোমরা আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি এই রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আমরাও দোয়া করছি, সবাই করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক যেন আমাদেরকেও এই রজব এবং শাবানে অফুরন্ত বারাকা দান করেন, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে যেন বরকতময় করে দেন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই রজব মাস শুরু হয়ে গিয়েছে আরো অনেক আগে, যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা আর আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা সারা বৎসরের আরবি মাস অনুযায়ী, এটা তো অনেকবার হয়ে থাকে, হয়ে গিয়েছে। এই জন্য এগুলোকে আমি অনেকটা সংক্ষিপ্ত করে ফেলি, যেন আমাদের নির্ধারিত সমসাময়িক যে প্রসঙ্গগুলো আসে সেগুলোর আলোচনা আমরা ধারাবাহিক কন্টিনিউ করতে পারি। তো আজকে রজব মাসের 19 তারিখ, প্রায় রজব মাসও শেষ পর্যায়ে, তার প্রায় 2/3 শেষ হয়ে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এখন সবচেয়ে বড় চাওয়া হলো এই রজবে যেন আল্লাহ পাক আমাদের বরকত দেন, আর রমজান পর্যন্ত যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হবে এবং সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে এই চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই দোয়া শিখিয়েছেন, রজব মাসে এবং শাবানে বরকত চাও, আল্লাহ পাকের কাছে বরকত চাও। এই বরকত কোনো সীমাবদ্ধতা নাই, এই বরকতের কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই বরকত কেবলমাত্র হায়াতের বরকত চান নাই, আবার কেবলমাত্র ধন দৌলত অর্থকরীর বরকত চান নাই। আল্লাহ পাক মুতলাকান স্বাভাবিকভাবেই বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। নবীজির একটা দোয়ার গুরুত্ব আর মাহাত্ম্য, তাৎপর্য অনেক বেশি। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকত দেন। নবীজি আমার বলছেন, বরকত দিবেন মানে আমাদের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, একজন বান্দার সাথে, একজন বান্দির সাথে সম্পৃক্ত যা কিছু আছে, হায়াত, রিজিক, সন্তান, সময়, এই সব কিছুতেই মালিক বরকত দিবেন। ঠিক কিনা? নবীজি এখানে এই কথার দিকে ইঙ্গিত করেছেন যে আমি যে বরকত চাইলাম রজবে আর শাবানে, এই বরকত নির্দিষ্ট কোনো জিনিস, নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো বস্তুর সাথে সম্পৃক্ত নয়। কারণ ঈমানদারের আল্লাহ প্রদত্ত যা কিছু আছে, এই সব কিছুতেই আল্লাহ প্রদত্ত বরকতের দরকার আছে না নেই? আল্লাহ প্রদত্ত বরকত ছাড়া, আল্লাহ প্রদত্ত রহমত ছাড়া বান্দা চলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, কথা মনে পড়ে গেল, বলি গতকালকের ঘটনা।
ঠিক 6টায় আমি বাসার গেটে আসছি। মাহফিল ছিল ময়মনসিংহ গৌরীপুর। মাহফিল কর্তৃপক্ষ আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাদের নিজস্ব গাড়ি, সেই গাড়িতে নিয়ে গেছেন, আবার দিয়ে যাবে। রাজেন্দ্রপুর আসার পরে হঠাৎ গাড়ি নষ্ট হয়, গভীর রাত বাজে 4টা, এবং শুনশান এলাকা, নীরব এলাকা, এখানে দাঁড়ায় থাকাও রয়েছে। দেশের অবস্থা তো এখন বুঝতেছি কেমন। গাড়ি গুরুতর ভাবে নষ্ট হয়ে গেছে, খুব ব্রেক শো আরো কি কি নষ্ট হয়ে গেছে, অনেকটা আগুনও ধরে গেছিল, দেখলাম ধোঁয়া উঠছে। তো আল্লাহ পাক হেফাজত করেছে। তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি, কোনো বাস, কোনো ট্রাক, কোনো পিক আপ, কোনো গাড়ি ওখানে দাঁড়ায় না। এরিয়াটা খুব নীরব। এখন মনে করতে পারে যে হয় ডাকাত দল হতে পারে, কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। তো আল্লাহ পাকের মেহেরবানি, মনে করছি একটা আপনার হলো কি বাস, গাড়িতে সামনে গিয়া এরপরে টুপি পরা, জুব্বা পরা। তো এই একটা আশা আছে যে এই পোশাকের প্রতিও মানুষের একটা দুর্বলতা আছে, কথা বলেন ঠিক কিনা। একটা বড় একটা ট্রাক আসতেছে, পরে হাত করছি, হাত নাড়ানোর পরে বাসওয়ালা বাসটা থামায় দিচ্ছে। এরপরে সে বলছে কি সমস্যা, দেখলো গাড়ি, এই গাড়ি সেই বেচারা টেনে আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের আগে যে পাম্প, এই পাম্প পর্যন্ত নিয়ে আসছে। এরপরে আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনকে নিয়ে আসে আমাদের মধ্যবাটা পর্যন্ত নামায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাকের রহমত আর বরকত আপনার সব জায়গায় দরকার, সব ক্ষেত্রে দরকার, ঠিক কিনা। এই জায়গায় আল্লাহ পাকের এই খাস মেহেরবানি না হলে আমাদেরকে অনেক কষ্ট পোহাতে হতো। অলরেডি আধা ঘন্টার মধ্যে আল্লাহ পাক কিভাবে ম্যানেজ করলেন এটা আল্লাহ পাকই বলতে পারেন আর কি, এত গভীর রাতে যেখানে মানুষজনের কোনো ছোঁয়া নাই। সম্মানিত ভাইয়ারা, এই জন্য নবীজি বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দেন। তো আমরা 3 জন মানুষ সেখানে ছিলাম, তো আমরা তো আনন্দে আমরা কান্না করে দিচ্ছি। আসার পরে তাকে 500 টাকা দেওয়ার জন্য খুব জোরাজোরি করছি, এই আল্লাহর বান্দা 500 টাকা দেয়। সম্মানিত ভাইয়া, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সব কিছুতে বরকত না দেন, তার যদি রহমত শামেলে হাল না হয়, বান্দা চলতে পারবে না। এই জন্য নবীজির এক একটা দোয়ার তাৎপর্য আর দোয়ার গুরুত্ব অপরিসীম, আকাশচুম্বী। এই দোয়াতে সেই আকাশচুম্বী তাৎপর্য এবং গুরুত্ব রয়ে গিয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে আপনি আমাদের বরকত দেন, সব কিছুতে বরকত দেন, সব কিছুতে আপনি বরকত দেন, কোনো কিছুতে যেন আপনার বরকত থেকে খালি না হয়। নবীজি এজন্য সাহাবায়ে কেরামকে এই দোয়া শিখিয়েছেন। ইমানদার মাত্র এই 2 মাস আসলে বেশি বেশি করে এই দোয়া পড়া, কারণ এই শাবান এবং এই রজবের এত গুরুত্ব। এরপরেও আরেকটা বড় তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতি মিশন পরিচালনা করতে মক্কায় যে 13 বছরের জিন্দেগি অতিবাহিত করেন, সব চাইতে শোকের একটা বছর ছিল, কষ্টের একটা বছর ছিল। এখন সেই বছর কোনটি? নবুয়তের 10ম বছর নাকি নবুয়তের 11তম বছর, নবুয়তের 12তম বছর? ওলামায়ে কেরাম ঐতিহাসিকদের মধ্যে একটা মতবিরোধ পরিলক্ষিত হয়েছে। ওই সময়ের এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেক সময় নির্দিষ্ট আকারে হেফাজত করা হতো না, সংরক্ষণ করা হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধারাবাহিকতায় মেরাজের ঘটনাটিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসেই সংঘটিত করেছিলেন। সুবহানাল্লাহ। রজব মাসেই নবীজির মেরাজ সংঘটিত হয়েছিল। একে তো রমজানের আগে এই মাস, শাবানের আগের মাস, রমজানের 2 মাস আগে, আবার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস হলো এই রজব মাস। এই রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ পেরিয়ে আরশ, কুরসি, লৌহ কলম এই সব কিছু পেরিয়ে আল্লাহ পাকের দিদার লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীর ইতিহাসে এটি প্রথম ঘটনা এবং এটি শেষ ঘটনা। আর কোন নবী রাসূলের দ্বারা এমন ঘটনা ঘটে নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন, এটাই তার জন্য বিশাল বড় মুআজিজা ছিল। আল্লাহ পাকের নূরকে তিনি সহ্য করতে পারেন না, ধারণ করতে পারেন না।
সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে ডেকে কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা, দুটি ধনুক এভাবে আড়াআড়ি করে রাখলে এক পাশে আমার রাসূল ছিলেন, আরেক পাশে আল্লাহ পাক ছিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এত কাছে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সঙ্গে কথোপকথন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে মর্মে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কষ্টের বছর, যেই বছরটিতে নবীজির সহধর্মিনী সবচাইতে কাছের মানুষ, যিনি রাতে দিনের সাথে থেকে নবীজিকে সহযোগিতা করতেন, সান্ত্বনা যোগাতেন, নবীজিকে সাহস যোগাতেন, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বছর ইন্তেকাল করলেন। নবীজির আরেকজন সবচাইতে গুরুত্বপূর্ণ সহমর্মী মানুষ, গুরুত্বপূর্ণ সাহায্যকারী মানুষ খাজা আবু তালিব, তিনি যদিও ইসলাম কবুল করেন নাই, নবীজির উপরে ঈমান আনেন নাই, কিন্তু একজন কাফের থাকার পরেও সারা জীবন ইসলামের জন্য নবীজিকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আবু তালিবও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আবু লাহাবও কিন্তু আপন চাচা। সূরা লাহাবের তাফসীরে আপনাদেরকে আমি শুনিয়েছি যে আবু লাহাবের মৃত্যু এবং আবু লাহাবের ছেলে উতাইবার মৃত্যু সম্পর্কে আপনাদেরকে আলোচনা শুনিয়েছি। কি করুণ পরিণতি হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? আবু তালিবও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, আবু লাহাবও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আবু তালিবের ছেলে হযরত আলী ইবনে আবি তালিব, তার সাথে নবীজির এক কন্যার বিবাহ হয়েছিল। আর আবু লাহাবেরও এক ছেলে উতাইবা ইবনে আবি লাহাব, তার সাথেও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়ার বিয়ে হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের মানুষ, চাচা, আপন চাচা হওয়ার পরেও দুজনই কিন্তু ঈমান কবুল করেন নাই, ঈমান আনেন নাই। কিন্তু এর পরেও ইসলামের জন্য ঈমান না আনার পরেও আবু তালিবের একটা মায়া, মহাব্বত, ভালোবাসা সারা জীবন কাজ করেছে। এজন্য এর সম্মান আল্লাহ পাক তাকে আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যারিশমাটা এমন, অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফাজের, অনেক ফুসা, অনেক পাপাচারী মানুষের দ্বারাও ইসলামের বড় খেদমত করেন, কল্যাণ করেন, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। খাজা আবু তালিবের দৃষ্টান্তটাও ঠিক তেমনি। নবীজি আমার দাওয়াতের কাজ করতে গিয়ে যত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, অনেক সময় আবু তালিব সেই বাধা বিপত্তিগুলোকে তিনি দূর করে দিয়েছেন। আবার অনেক সময় আবু তালিব তাকে মহাব্বত করার কারণে, স্নেহ করার কারণে কাফেরেরা বড় ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে তারা হিমশিম খেয়েছে। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, সেও চাচা ছিলেন, কিন্তু নবীজিকে সাহায্য করা তো দূরের কথা, এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট আবু লাহাব দিয়েছে, ঠিক কিনা? আবু লাহাব নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল। এই জন্য সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে এরকম কিছু মানুষ থাকে যে যারা হয়তো পূর্ণাঙ্গ ইসলামের উপরে না চললেও দেখবেন ইসলামের বিরোধিতা করে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আবার কিছু মানুষ আছে দেখবেন ইসলামের বিপক্ষে আদা জল খেয়ে লাগে, কথা বলেন ঠিক কিনা? মানুষের রেসপন্সটা কিন্তু সেই দুই মানুষের ব্যাপারে দুই ধরনের থাকে, দুই মানুষের ব্যাপারে দুই রকমের থাকে। সম্মানিত ভাইয়েরা, সেই খাজা আবু তালিব এই বছরেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজির জন্য যিনি সাহারা ছিলেন, যিনি নবীজির জন্য সহায়ক ছিলেন, সহযোগী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় সাহায্যকারী ছিলেন, সহমর্মী ছিলেন, এমন একজন মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। এবং একই বৎসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াতের কাজ নিয়ে, দাওয়াতের মিশন নিয়ে তায়েফে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আগমন করলেন।
তায়েফের ময়দানে যখন নবীজি আমার দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। নবীজি আমার যখন এই দাওয়াত দিচ্ছেন, তায়েফের যে সমস্ত নেতারা ছিল, এরা ওই এলাকার সব চাইতে বখাটে, সব চাইতে দুষ্ট যুবকগুলোকে আমার নবীজির পেছনে এলে নিয়ে দিল, যেন নবীজি মোহাম্মদকে বারবার কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। নবীজি আমার তায়েফে কয়েকদিন অবস্থান করলেন। এর মধ্যে এমনও ঘটনা ঘটলো, নবীজি আমার যখন এই তায়েফের সেই পাহাড়ের পদদেশ দিয়ে হাঁটতেছিলেন, দুষ্ট ছেলেগুলো, দুষ্ট কাফের সন্তানগুলো নবীজির উপরে ইট পাথর বর্ষণ করে, এমন ভাবে আমার নবীজির পুরা শরীর মোবারক রক্ত রঞ্জিত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুঁশ আর একবার বেহুশ এইভাবে হাঁটাচলা করছিলেন। দুইজন সাহাবী আমার নবীজির সাথে ছিলেন, একজন ডান পাশে আরেকজন বাম পাশে। সাহাবায়ে কেরাম এই দুইজন ব্যক্তি নবীজিকে একবার বসান, আবার নবীজিকে দাঁড় করায় দেন। নবীজি আমার হাঁটার চেষ্টা করেও মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যান। নবীজির শরীর মোবারক থেকে যখনই রক্ত ঝরছিল, সাহাবায়ে কেরাম সেই রক্তগুলো নিজের কাপড় দ্বারা মুছে মুছে পরিষ্কার করতেছিলেন। আর তাদের কথা হলো, যেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত মুবারক যেন মাটির মধ্যে না মিশে যায়, মাটির মধ্যে না লেগে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের রক্ত যদি কোনো জমিনের মধ্যে পড়ে যায়, লেগে যায়, ওই জমিনের মানুষের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য অফার পাঠাইলেন জিবরিলকে দিয়া, যাও জিবরিল আমার রাসূলকে জানিয়ে দাও, এমন কঠিন মুহূর্তে আমার রাসূল যদি চান তাহলে তায়েফের বাসিন্দাদেরকে আমি সর্বোচ্চ শাস্তি দিয়ে দিব। আল্লাহ পাক অফার পাঠাইলেন, আপনি জিবরিল যাও গিয়ে আমার রাসূলকে বলো যে আমার রাসূল যদি চান তাহলে এই তায়েফের ময়দানের যারা আসে বাসিন্দা আছে এদেরকে আমি এক দৃষ্টান্তমূলক শাস্তি দেব, পৃথিবীর সব জালেমদের জন্য যেন একটা শিক্ষা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল এসে তার কাছে অফার করলেন যে এই তায়েফকে কুল্লিবাতে তায়েফ, যে তায়েফকে উল্টিয়ে দেওয়া হবে, পুরা এই তায়েফের জমিনটাকে আসমানে নিয়ে এরপর সেখান থেকে আবার উপর করে ফেলে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হয়তো তায়েফের এই প্রজন্ম বোঝে নাই, এই কারণে ঈমান কবুল করছে না, আমাকে কষ্ট দিচ্ছে। আজকে তাদেরকে ধ্বংস করে দিলে এখানে ঈমানের পতাকা, কালিমার পতাকা আর উড্ডীন হবে না। সুতরাং আমি চাই এই প্রজন্ম না বুঝলেও পরবর্তী প্রজন্ম এই জায়গায় ঈমান কবুল করবে, ঈমানের পতাকা, ইসলামের পতাকা, কালিমার পতাকা তায়েফের ময়দানে উড়বে। এই জন্য নবীজি বললেন না, এদেরকে ধ্বংস করা যাবে না, বরং এদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হলো রহমতের পতাকাবাহী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, জিবরিল তুমি যাও, আজকে যদি তুমি এই সব তায়েফের বাসিন্দাদেরকে ধ্বংস করে দাও তাহলে কে ঈমান কবুল করবে? আমার এই ঈমানের দাওয়াত যদিও আজকের এই প্রজন্ম গ্রহণ করে নাই, কিন্তু অচিরেই তায়েফের ময়দানে ঈমান কবুল করার মতো লোক তৈরি হয়ে যাবে। নবীজি আমার সেই বছর ধৈর্য ধারণ করলেন, এই যে তায়েফের ময়দানে কষ্ট করলেন, নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, এরপরে নিজের স্ত্রী বিয়োগ হয়ে গেল, নিজের আপন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। একজন শোকাতুর মানুষ, চতুর্দিক দিয়ে যিনি শোকাহত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ এই দাওয়াতি মিশনটা একদিনের মিশন নয়, আরো এই মিশনের লম্বা সময় পর্যন্ত অবশিষ্ট রয়ে গিয়েছে, বাকি রয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার রাসূলকে সান্ত্বনা দিয়া তার অন্তরটাকে সুদৃঢ় করার জন্য, তার কলবটাকে মজবুত করার জন্য দুনিয়ার কোনো সান্ত্বনার জায়গায় নয়, দুনিয়ার কোনো অফিস আদালতে ডাকেন নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমে ডেকে নিয়েছে। আমরা অনেক সময় মন খারাপ থাকলে, মন ভালো না, দোস্ত আসো একটু ওই কফি শপে বা চা স্টলে আসো, চা খাই আর গল্প করি, মন ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে ভালো করার জন্য, তাসাল্লি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য
এটাও একটা কারণ ছিল যে এই সময় এই বছরে নবীজিকে আল্লাহ পাক মেরাজে আহ্বান করেছিল। আরেকটা বড় গুরুত্বপূর্ণ হিকমত আছে, তাৎপর্য আছে, সেটা হলো যে 1.5 লক্ষ বা 2.5 লক্ষ পয়গম্বর যারা দুনিয়াতে এসেছেন, যত আসমানি কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাবে এই আলমে মালাকুতের কথার বিবরণ আছে, ঊর্ধ্ব জগতের কথার বিবরণ আছে, আলমে বারজাখ কবর জগতের কথার বিবরণ আছে। কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ আলমে বারজাখের বিষয়গুলোকেও সচক্ষে অবলোকন করেন নাই, এবং উপরের জগতের বিষয়গুলো কেউ সচক্ষে অবলোকন করেন নাই। এই জন্য পৃথিবীতে অন্তত একজন মানুষ তো এমন দরকার যেই মানুষটা কবর জগতের দৃশ্যগুলো সচক্ষে দেখেছে, এবং যেই মানুষটা উপরের জগতের সব বিষয়গুলো জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেছেন। একজন মানুষও যদি এমন হয় যে কেউই দেখে নাই, দেখা যায় এই বিষয়টার মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী, নবী আখিরুজ জামান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন যে আমার এই রাসূলের মাধ্যমে আমি আলমে বারজাখ এবং আলমে মালাকুত ঊর্ধ্ব জগতের সমস্ত বাস্তবতাকে আমি সচক্ষে প্রত্যক্ষ করিয়ে দেখিয়ে তাকে আমি দুনিয়াতে পাঠাবো, যেন এই দুনিয়ার মানুষের জন্য এই সব বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। নইলে তো একটা আপত্তি থেকেই যেত যে কবর কি জিনিস এটা তো কেউ দেখে নাই, কবরের আযাব কি জিনিস কেউই তো দেখে নাই, জান্নাত কেমন জিনিস এটা তো কেউই দেখে নাই, জাহান্নাম কেমন জিনিস কেউই তো দেখে নাই। এই যে একটা প্রশ্ন এই দুনিয়ার মানুষের কাছে থেকে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের সমাধান করেছেন। কিয়ামত পর্যন্ত আর কেউ এ প্রশ্ন করতে পারবে না যে আল্লাহর জান্নাত কি, আল্লাহর জাহান্নাম কি। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে এসেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলামায়ে কেরাম বলেছেন, এই তো একবার মেয়ারাজ সশরীরের মেয়ারাজ হয়েছে, এর আগেও শতাধিকবার আল্লাহ পাকের সাথে তার দিদার হয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্যবার আল্লাহ পাকের সাথে তার দিদার হয়ে গেছে, কিন্তু এরপরেও সচক্ষে আয়ানান, একদম সচক্ষে নিজের চোখে একজন মানুষ দেখলে যে বিষয়টিকে যেভাবে সাব্যস্ত করা যায়, শুধুমাত্র শুনে শুনে সেটা সাব্যস্ত করা যায় না। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, লাইসাল আমরুকাল মুআয়ান, চোখে দেখা বিষয় এটা শ্রুত বিষয়ের সাথে কোনো সময় কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না। একটা ঘটনা আপনি নিজে চোখে দেখেছেন আর আমি শুনেছি, এই দুটো কোনো সময় দুইজনের কথার বিবরণ, দুইজনের কথার গুরুত্ব কোনো সময় এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের এই হৃদয় বিদারক ঘটনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ডাকলেন। যখন এখান থেকে দ্বীনের দায়ী যারা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিশন এবং ভিশন নিয়ে যারা কাজ করছি, এদের জন্য একটা বড় সবক এবং শিক্ষণীয় বিষয় হলো এখানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন সিচুয়েশন পার করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাকে আরশে আজিমে ডেকেছেন। কথা বলে ঠিক কিনা? দিনের ময়দানে পেরেশানি আসবে, জেল জুলুম আসবে, কষ্ট আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, এরপরেই তো আল্লাহ পাকের রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপরেই তো আল্লাহ পাকের রহমত আসবে। আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আগে তোমাকে কষ্ট করতে হবে, এরপরে আল্লাহ পাক তোমাকে স্বস্তির জিন্দেগি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হলো সান্ত্বনা দেওয়ার জন্য, আর একটা বড় বিষয় হলো যেই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তারা আলমে বারজাখের কোনো বিষয় সচক্ষে অবলোকন করেন নাই, আবার আলমে মালাকুত ঊর্ধ্ব জগতের কোনো বিষয় সচক্ষে অবলোকন করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমানেরা যে প্রশ্নগুলো করবেন, এই সব প্রশ্নের সমাধান এবং প্রশ্নের সমুচিত জবাব তিনি আগেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে প্রশ্ন করে ইসলামকে আপনি আটকে দেবেন, এই সব প্রশ্নগুলোর উন্মোচন করে সমাধান করে আল্লাহ পাক সমস্ত দরজা বন্ধ করে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা আলোচনা করেছি সূরা মারিয়ামের তাফসিরে
যে মানুষ সৃষ্টি করার যতগুলো ধারা হতে পারে আল্লাহ সবগুলো পৃথিবীতে অ্যাপ্লাই করেছে। মা বাপ ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, মা ছাড়া হযরতে ঈসা, বাবা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। মানুষ যেন বলতে না পারেন যে মা বাপ ছাড়া বানাইলেন, শুধু বাপ ছাড়া কেন বানাইলেন না। তাই বাপ ছাড়া বানানোর নজির স্থাপন করেছেন, আবার মা ছাড়া বানানোর নজিরও স্থাপন করেছেন। মা বাপ ছাড়া একসাথে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব দরওয়াজাগুলোকে বন্ধ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডাকলেন সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমার কাছে আসলে আমার হাবিব সান্ত্বনা পাবেন, তার হৃদয়টা আবার শক্তিশালী হবে, এই দ্বীনের দাওয়াতের মিশনের কাজ করতে তার জন্য সহায়ক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। নবীজি আমার রাত্রি বেলায় বিশ্রাম করতেছিলেন, বিশ্রামরত অবস্থায় জিবরিল এসে হাজির হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে যানবাহন পাঠিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। যানবাহন পাঠিয়ে দিয়েছে, আপনার জন্য অপেক্ষা করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। ওঠার পরেই দেখলেন যে ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু বড়, এই টাইপের একটা যানবাহন, যাকে বোরাক বলা হয়েছে। সেই যানবাহন, যেই যানবাহনে আজ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোনো দামি মানুষ ওই যানবাহনে আরোহণ করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যানবাহনে উঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আপনাদের আগে জানিয়েছি এর গতি কত ছিল, কত বেশি ছিল। যেখানে চোখের দৃষ্টি পড়তো, এই দৃষ্টি সীমার শেষ সীমায় ছিল তার এক একটা কদম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এত দ্রুত গতি সম্পন্ন, ক্ষিপ্র গতি সম্পন্ন এক যানবাহনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হলো। সেখান থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে বাইতুল্লাহ শরীফে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের সফরের সূচনাও হবে মসজিদ থেকে, সফরের সমাপ্তিও হবে মসজিদে। কথা বলে ঠিক কিনা? নবীজির এই মেরাজের সফরের সূচনা কিন্তু হয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সমাপ্তিও হয়েছে বাইতুল্লাহ শরীফ। নবীজি আমার বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে যাওয়া হলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বারের মতো অথবা চতুর্থবারের মতো আবার সিনা চাক করা হলো। সিনা চাক করা, বক্ষ বিদরণ করা, ওপেন হার্ট সার্জারি করা, যেটা আমাদের বর্তমান ডাক্তাররা করে থাকেন না, যে এই বুকটাকে চিরে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কলব, রূহ, আত্মা, এটাকে বের করে জমজমের পানি দ্বারা পরিষ্কার করে হিকমত এবং নূর দ্বারা পরিপূর্ণ করে আবার এটাকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদরণ বা সিনা চাক, এটা মাত্র একবার নয়, বরং 3 বার, অনেকেই বলেছেন 4 বার করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালেও একবার বক্ষ বিদরণ করা হয়। যৌবনকালে 20 বছর বয়স যখন পূর্ণ হয় তখনও একবার করা হয়। এরপরে নবুয়ত প্রাপ্তির আগে আরেকবার করা হয়, মেরাজে যাওয়ার আগে আরেকবার করা হয়। সুবহানাল্লাহ। এক একটা ধাপে ধাপে নতুন নতুন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সিনা চাক করা হয়। শৈশবকালে শৈশবের যেই সাধারণ দুষ্টামি থাকে সেগুলোকে দূর করে দেওয়ার জন্য, বাৎসল্যতা দূর করে দেওয়ার জন্য, যৌবনকালে যৌবনের যে উন্মাদনা পাগলামি থাকে সেগুলোকে দূর করার জন্য, ঠিক নবুয়তের আগে নবুয়তকে ধারণ করার যে ক্ষমতা সেটা দেওয়ার জন্য মেরাজের আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন। সেখানে গেলে এক্সট্রা এনার্জির প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই যে বুলেট প্রুফ জ্যাকেট পরে কি জন্য? বুলেট থেকে যেন কি হয়, আত্মরক্ষা করতে পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার আগে সিনা চাক করেছেন, আল্লাহর নূরকে যেন সহ্য করতে পারেন। এই ধারণ ক্ষমতা যিনি দিয়েছিলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সিনা চাক করা হলো।
একটা জান্নাতি তস্তরের মধ্যে তার এই রূহটাকে রেখে জমজমের পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। এই দুনিয়ার কোনো গান্দেগি, এই দুনিয়ার মানুষের সাথে চলতে গিয়া এই দুনিয়ার কোনো কিছু তার অন্তরের মধ্যে যেন লেগে থাকতে পারে, এজন্য পাক সাফ করে হিকমত এবং নূর দ্বারা পরিপূর্ণ করে সিনাটাকে আবার সুন্দর করে আবার সুস্থ বানিয়ে একজন মানুষকে আবার সেই বোরাকের উপরে উঠায়া সেই সফরের যাত্রা শুরু হয়ে গেল। সফরের দুইটি অংশ ছিল, দুইটি পার্ট ছিল। একটাকে বলা হয়েছে ইসরা, আরেকটাকে বলা হয়েছে মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে বলা হয়েছে ইসরা। রাত্রিকালীন ভবন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, পয়গম্বর আপনি এই বোরাকের উপরে চড়েন, এর উপরে আপনি আরোহণ করবেন। বোরাক একটু নড়াচড়া করেছে, অনেক সময় দেখবেন গাধা ঘোড়া এগুলোর পিঠে চড়তে নড়াচড়া করে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোরাক এমন একজন মানুষ আজকে তোমার উপরে আরোহণ করবে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোরাক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে আরোহণ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছে রাহবার হিসাবে, রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। রাহবারও এমন এক রাহবার যিনি সব কিছু সম্পর্কে জাননেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আলমে মালাকুতের সব কিছু সম্পর্কে জাননেওয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন। প্রথম স্টেজ হলো বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আলমে বারজাখ মানে এই কবর জগৎ, মাটির নিচের জগৎ সম্পর্কে আগে দেখাইলেন। এরপরে আল্লাহ পাক আসমানের জগৎ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন। যেতে যেতে এক জায়গায় গিয়ে এক বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ। সেই বৃদ্ধা মহিলা নবীজিকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরিল বলেন, পয়গম্বর সালামের উত্তর নেওয়া যাবে না, কারণ সব মানুষের সালাম দেওয়ার মধ্যে নেক উদ্দেশ্য থাকে না, অনেক দুষ্ট উদ্দেশ্যও থাকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে সালাম দিয়েছে একজন বৃদ্ধা মহিলা। হযরত জিবরিল বললেন, পয়গম্বরের সালামের উত্তর নেওয়া যাবে না, এদিকে মনোযোগ দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আমার মনোযোগ বিচ্ছিন্ন করলেন, সামনের দিকে গিয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার আরেকজন বৃদ্ধ নবীজিকে সালাম করলো। হযরত জিবরিল বললেন, এই সালামের উত্তর নেওয়া যাবে না, আর সামনের দিকে চলে যেতে হবে। এই দুইজনকে অতিবাহিত করার পরে নবীজিকে বিষয়টাকে পরিষ্কার করার জন্য জিবরিল বললেন, পয়গম্বর এই যে প্রথম যেই মানুষ বৃদ্ধা মহিলাটি আপনাকে সালাম দিল, আমি আপনাকে সালামের উত্তর দিতে বারণ করলাম, কারণ হলো এই বৃদ্ধা মহিলাটাই হলো দুনিয়া, এই বৃদ্ধা মহিলাটাই হলো দুনিয়া। এই দুনিয়া বৃদ্ধা মহিলার আকৃতি ধারণ করেছে। এই দুনিয়ার সময় আর বেশি নাই, অল্প দিন পরেই দুনিয়াকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, দুনিয়ার বয়স হয়ে গেছে। হযরত জিবরিল বললেন, এই দুনিয়া আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, আপনি যেন দুনিয়ার প্রতি আকৃষ্ট না হয়ে যান, কারণ কোন গোলাম যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় তার ধ্বংস অনিবার্য, ইহকাল এবং পরকাল সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনি তো রাসূল যেন দুনিয়ার প্রতি আকৃষ্ট না হন, আপনাকে আমি সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, এরপরে যে বৃদ্ধ আপনাকে সালাম করেছে সে হলো শয়তান, সেও আপনার এই রাস্তায় বসে আছে। মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ সফরের মাঝখানে বসেও শয়তান আমার রাসূলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কিনা? আর আমরা কোথাকার সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমাদের তো চতুর্দিকে শয়তান আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মেরাজের মতো গুরুত্বপূর্ণ সফরেও শয়তান কিন্তু বসে নাই, শয়তান তার চেষ্টা অব্যাহত রেখেছে। হযরত জিবরিল বলেন, শয়তান আপনাকে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে, আমি আপনাকে সেখান থেকে সরিয়ে দিয়েছি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার পরে আবার সামনের দিকে এগিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো আলমে বারজাখের কিছু দৃশ্য, কবর জগতের জাহান্নামের কিছু শাস্তি। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সময়, এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাকে দেখিয়েছে। আমরা যখন মেরাজের কিতাব পড়ি, মেরাজের আলোচনা করি, 4 জুমা না, 10 জুমা না, 20 জুমা, 1000 জুমা শেষ করা যায় না। গত কয়েকদিন ধরে একটা উর্দু রিসালা মোতালা করতেছিলাম। নবীজি মেরাজে মুস্তাফা কি 40 সবক, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের 40টি পয়েন্ট, 40টি সবক।
আমি একটা ওয়েবসাইটে সার্চ করেছি মেরাজ সম্পর্কে, শুধু মেরাজ শব্দ আরবিতে লিখছি, 221টা কিতাব আসছে। সুবহানাল্লাহ, 221। সিরিয়াসলি সত্যি কথা বলতেছি। যেটা মেরাজ সম্পর্কে তো বহুত পড়াশোনা কম বেশি হয়, তো নতুন কিছু তথ্য পাই কিনা কোথাও, নতুন কিছু পড়াশোনার জন্য শুধু একটা ওয়েবসাইটে লেখছি কি যে মেরাজ, এতটুকু লেখছি 221টা বই আসছে, 221টা, সবগুলোই আরবি উর্দু। সম্মানিত ভাই, তাহলে বাংলা ভাষায় তো আরো হাজারো কিতাব লেখা হয়েছে, কথা বলে ঠিক কিনা, ইংরেজি ভাষাতে লেখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিবরণ এত সুবিস্তৃত, ঘটনা এত সুবিশাল, আপনারা শুনলে মনে করবেন যে হুজুর এক রাতে এত অল্প সময়ে কিভাবে সম্ভব। আমি এক কথায় বলি, এটাই আল্লাহর কুদরত, কথা বলেন ঠিক কিনা, এটাই আল্লাহ পাকের কুদরত, যে আল্লাহ এক রাতে সময়টা কেমন ভাবে নিয়ন্ত্রণ করেছেন যে পুরা কুল কায়নাতে সবকিছু আমার রাসূলকে দেখিয়ে এরপরে আবার ফজরের আগে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলমে বারজাখের কিছু দৃশ্য তিনি দেখাবেন, যেন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সব উম্মতের জন্য একটা চাক্ষুষ সাক্ষী হয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম, এই কালামে হাকিম এবং নবীজির হাদিসের মতো সত্য সুপ্রমাণিত কোনো বিষয় হতে পারে না। কারণ অনেক সময় দেখবেন আপনার জবান সঠিক তথ্য দিতে পারে না, আপনার চোখ সঠিক তথ্য দিতে পারে না, আপনার হাত সঠিক তথ্য দিতে পারে না, কিন্তু কোরআন আর হাদিস এমন একটা তথ্য ভান্ডার, এখান থেকে আপনাকে যে তথ্য দিবে এই তথ্য কোনোদিন সঠিক ছাড়া ব্যাঠিক হবে না। আপনার চোখ কিন্তু অনেক সময় চোখে মতিভ্রম ঘটে, বিভ্রম ঘটে। আপনি একটু দূর হওয়ার কারণে মনে হচ্ছে একটা মানুষ দাঁড়ায় আছে, কাছে গিয়ে দেখবেন আস্ত একটা কলার গাছ, কথা বলেন ঠিক কিনা, আস্ত একটা কলার গাছ। মানে আপনার চোখ আপনার সাথে খেয়ানত করেছে, চোখ আপনাকে সঠিক তথ্য দেয় না, চোখ আপনাকে সঠিক তথ্য দেয় না। আপনার দিমাগ, আপনার মেধা, আপনি মনে করেছিলেন না জানি ওখানে কত সুন্দর একজন মানুষ হয়তো দাঁড়ায় আছে, গিয়া কোনো একটা হেল্প চাইবেন, গিয়া দেখলেন যে একটা গাছ, দূর থেকে মনে হলো না জানি একটা কিছু। আপনি, এটা তো একটা কথা, 10তলা 20তলা বিল্ডিং এর উপরে গিয়া ছাদের থেকে যদি নিচের দিকে তাকান দেখবেন যে নিচের মানুষগুলো মনে হয় ছোট ছোট, কথা বলে ঠিক কিনা। আসলে আপনি দেখতেছেন মানুষ, এরপরেও আপনার চোখ, আপনার মেধা আপনাকে ধোঁকা দিচ্ছে, এই মানুষটার হাইট হয়তো 1-1.5 হাত হবে, কথা বলে ঠিক কিনা, অথচ মানুষটা অনেক উঁচা লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম এবং নবীজির হাদিস ছাড়া এই পৃথিবীতে সঠিক তথ্য দেওয়ার মতো আর কোনো জায়গা নাই, কথা বলুন ঠিক কিনা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কবরের জগতের যেই গুরুত্বপূর্ণ বিষয় এগুলোকে দেখিয়ে দিয়েছেন, কারণ নবীজির কথাই হবে হাদিস, আর হাদিসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে মানুষ গ্রহণ করবে, মানে হলো সঠিক একটা নির্ভরযোগ্য একটা তথ্য পেয়ে যাবে আলমে বারজাখ সম্পর্কে, কবরের জগৎ সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়ে চলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সর্বপ্রথম গীবতকারীদের শাস্তি সম্পর্কে অবগত করলেন, গীবতকারীদের শাস্তি সম্পর্কে অবগত করলেন। এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করছিলাম যে আল্লাহ পাক জিনার শাস্তি দেখাইলেন না, ঘুষের শাস্তি দেখাইলেন না, আবার আল্লাহ পাক বড় ধরনের চুরি ডাকাতির শাস্তি, খুনের শাস্তি প্রথমে দেখাইলেন না, সর্বপ্রথম দেখাইলেন হলো গীবতের শাস্তি। এজন্য গীবত সব চাইতে মারাত্মক গুনাহ, ঠিক কিনা। গীবতের শাস্তি দেখাইছে। গীবতটাকে আমরা মামুলি মনে করি, খুবই সাধারণ মনে করি। আমাদের এক হুজুর বলতেন, গীবাত বরজনে ঘি ভাত। হ্যাঁ, গীবত মানে হলো ঘি ভাতের মতো, ঘি দিয়া ভাত খেলে যেমন মজা লাগে, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করলেও তেমন মজা লাগে, কথা বলেন ঠিক কিনা। আবার গীবত করে বলে হুজুর সঠিক কথাই তো বললাম, তার মধ্যে এই দোষ তো আছে, মানে গীবত তো করবেই, আবার এটাকে জায়েজ করার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা। আর এটাই তো গীবত, এটাই তো গীবত যে মা ইয়াকরাহু আখাকা, আপনার যে মন্তব্য আপনার ভাইকে কষ্ট দেয় সেটাই হলো গীবত। আপনার যে কমেন্টস, আপনার যে মন্তব্য, আপনার যে বক্তব্য তার ব্যাপারে, আপনার ভাইয়ের ব্যাপারে, একজন ইমানদারের ব্যাপারে তাকে কষ্ট দিবে, এটাই হলো গীবত। সেটা যদি তার অগোচরে হয়, আপনি যদি তার মহসিন হন, মুশফিক হন, আপনি যদি তার প্রতি দয়ালু হন, দয়ার্দ্র হন, তার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনি বাসায় দাওয়াত দেন, বাসায় দাওয়াত দেন, ভাই আসেন চা খাই,
এই ফেরেস্তি, এই সবগুলো আসলে আপনার মতো মানুষের দ্বারা সুন্দর হয়। যদি আপনি এই জায়গাগুলো থেকে যদি একটু নিজেকে সরিয়ে আনেন, তাহলে এই জাতি, এই উম্মত, এই সমাজ আপনার দ্বারা আরো বেশি উপকৃত হয়। একজন মানুষকে কথা বলার কত ঢং আছে, কত কৌশল আছে, আমরা এই কৌশল, এই হিকমত এগুলো ব্যবহার না করে, এগুলো প্রয়োগ না করে আমরা মানুষের ব্যক্তি সত্তার উপরে আঙ্গুল তুলে তাকে সমাজে আরো হেয় করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আমরা সংশোধন হওয়ার সুযোগ দিই না। এটা আমাদের এই সমাজের বর্তমানে একটা বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে। এখন সোশ্যাল মিডিয়া এগুলোর কারণে আরো বেশি ঝামেলা বাড়ছে। মানুষকে আমরা সংশোধন হওয়ার সুযোগ দিই না। আবার কোনো মানুষ যদি সংশোধন হয়ে যায়, যৌবনকালের কোনো একটা অপরাধ, কোনো একটা ঘটনা, কোনো একটা মিসিং আছে তার জীবনে, এই সব কিছুকে আমরা বারবার এটাকে তাকরার করি। আরবিতে তাকরার বলে, বারবার এটাকে আমরা তাকরার করি, বারবার মুযাকারা করি। মানে এই মানুষের ইমেজটাকে সমাজের মধ্যে নষ্ট করার জন্য কথা বলে, ঠিক কিনা? এটা ইমানদারের কাজ হতে পারে। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এমন এমন ঘটনার সাহাবী আছেন, যেই সাহাবীদেরকে সাহাবায়ে কেরাম পরবর্তী জীবনে কোনোদিন তাদের এই অতীতের বিষয়কে স্মরণ করিয়ে কষ্ট দেন নাই, কারোর কাছে বলে তাকে ছোট করেন নাই। আল্লাহু আকবার। এটাই হলো আমার নবীজির শিক্ষা। হযরতে ওমরের মতো অপরাধী আমাদের সমাজে কেউ আছে? আমাদের কেউ কি নবীজির গর্দান আনার জন্য খোলা তরোয়ার নিয়ে গেছে? তা তো যায় না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান কবুল করার পরে মৃত্যুর আগ পর্যন্ত কোন সাহাবী, আল্লাহ রসুলের কোন সাহাবী, কোন মানুষ তাকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে ছোট করেন নাই। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, মিয়া 2 দিনকার মুসল্লি। এই কত ধরনের কমেন্টস আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য আমি এটা নিয়ে চিন্তা করতেছি, গীবতের কথা, গীবতের শাস্তির কথা নবীজিকে কেন আগে দেখাইলেন? কারণ এই গীবতটা আমাদের সমাজে সবচেয়ে বড় মারাত্মক একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই গীবত থেকে কেউই বাদ যায় না। মসজিদে বসবেন, ডানে একজন বামে একজন, ভালো কথা দিয়ে শুরু হবে, গীবত দিয়ে শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো কথা দিয়ে শুরু হয় হুজুর নামাজের মাসালা কি, নামাজ এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, শেষে আবার আরেকজনের গীবত দিয়ে শেষ হয়ে যায়। মানে খাতেমা যেটা, আখেরি মোনাজাত গীবত দিয়া। ইমাম সাহেবও খালি না, গীবত শুনতেই হবে হুজুর আপনাকে, অমুকের গীবত, তমুকের গীবত। সম্মানিত ভাই, এই জন্য আমরা নিজেদের দিকে তাকাই না, অন্যের দিকে আমাদের বেশি তাকানো আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এজন্য দেখেন গীবতের গুনাহটাকে কত বেশি গুরুত্ব দেওয়া হলো, যে আপনার মেরাজের মতো গুরুত্বপূর্ণ সফরে নবীজিকে আলমে বারজাখের, কবরের জগতের যে এত সব বিষয়গুলোকে দেখানো হয়েছে, এই গীবতের বিষয়টাকে সবার আগে দেখানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালা তাজাসসু, মানুষের ছিদ্রান্বেষণ করো না, মানুষের দোষ খুঁজে খুঁজে বের করো না। মানুষের কোথায় দোষ আছে খুঁজে খুঁজে বের করে, মানুষের কোন জায়গায় ত্রুটি আছে, কোন জায়গায় তার একটু ঝামেলা আছে, নিজের ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, সামাজিক বিষয় খুঁজে খুঁজে এটা বের করার স্বভাবটা ভালো না। আল্লাহ পাক বলছেন, এমন মানুষের দোষ খুঁজে খুঁজে বের করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন ইমানদার আরেকজন ইমানদারের গীবত করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন বরাকের পিঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন আমার রাসূলকে একদল লোক তাদেরকে জাহান্নামের মধ্যে রাখা হয়েছে। সেই জাহান্নামীদের শরীর, জাহান্নামীদের আঙ্গুলগুলোর মধ্যে বড় বড় নখ। সেই নখগুলো দুনিয়ার সাধারণ কোনো নখ নয়, তামার নখ। এই তামার নখগুলো দিয়া নিজের শরীরের মধ্যে আঁচড় দিয়ে দিয়ে সেই মাংসগুলোকে আবার নিজেই ভক্ষণ করতেছে। নবীজি আমার যখন এমন করুণ দৃশ্য দেখলেন, হযরতে জিবরিলকে বললেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরিল, এই যে এমন এক শাস্তি, এমন এক কবর জগতের বিষয় আমি দেখলাম, এই আমার উম্মতদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এদের কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে?
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, আপনার এই উম্মতগুলো দুনিয়ার জিন্দেগিতে একজন আরেকজনের গীবত করেছে, দোষ চর্চা করেছে, এজন্যই এই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। মারাত্মক শাস্তি হলো গীবতের শাস্তি। সম্মানিত ভাইরা, গীবত করলে আপনার আমলের মজা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, অহংকার চলে আসে, নিজের দিল নষ্ট হয়ে যায়। আর কোনো সময় কোনো কারণে কোনো দোষের কথা যদি আপনি ফাইনালি আপনি যদি সেটা সঠিক তার ভিতরে নাই ওই দোষ, এরপরেও সেটাকে বলা হয় আরবিতে তোহমত, মিথ্যা অপবাদ হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, যতদিন আপনি ওই দোষে দোষী না হবেন আপনার মৃত্যু হবে। মানে একজনের ব্যাপারে কথা বলতে গিয়ে যদি আপনি মিথ্যা বলে ফেলেন, যেই কাজ সে করে নাই, এরপর আপনি বলেছেন, তাহলে ওই কাজ আল্লাহ আপনাকে দিয়ে দুনিয়াতে করাবেন, বেইজ্জতি করাবেন, এরপরে দুনিয়া থেকে বিদায় হবেন। সম্মানিত ভাইরা, এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। মেরাজের এই গুরুত্বপূর্ণ সফরে, মেরাজের এই তাৎপর্যপূর্ণ সফরে, সবচাইতে আজিম সফর, সবচাইতে গুরুত্বপূর্ণ সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে গীবতের ভয়াবহ শাস্তির বর্ণন আগে দেখিয়েছে, যেন উম্মত এই মারাত্মক বিষয় থেকে কি হতে পারে, সতর্ক হতে পারে। অনেক সময় এটাকে মানুষ গুনাহ মনে করে না, এই যে গুনাহ মনে না করে হাজারো গুনাহ করে ফেলছে, এ ব্যাপারে নবীজি আমাদের সতর্ক করেছেন। সম্মানিত ভাইয়েরা, তবে রাজের আলোচনা বিস্তারিত দীর্ঘ আলোচনা, আজকের এই জুমায় আমরা এই পর্যন্তই শেষ করছি। যেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই শাবানের এবং রজবের বরকত নসিব করে দেন, সবাই পড়ি আমিন। এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা একজন ইমানদার আরেকজন ইমানদারের গোশত খাওয়া হয়। আল্লাহ বলছেন, হ্যাঁ, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা একজন আরেকজনের, এক ভাই আরেক ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে? অবশ্যই তো তা করবে না। মানে একজন আরেকজনের গীবত করা, তার দুশ্চর্চা করা মানেই হলো তার গোশত চিবিয়ে ভক্ষণ করা। আল্লাহ পাক এমন মারাত্মক পাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।